এসো, তাপস নিঃশ্বাস বায়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, বিগ ওয়েলকাম মাই চ্যানেল স্যান্ড্রিম অফিসিয়াল। আমি সন্দীপা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার সকল বন্ধুদের জানাই বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে নববর্ষ উপলক্ষে গণেশ ঠাকুর ও লোকনাথ বাবার প্রতিষ্ঠা হবে। তো আজকে সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে এখন মা আর আমি মিলে যাব গঙ্গাকে পুজো করতে। আমাদের এখানে নদী আছে, সেই বাউড়ে, সেখানেই গঙ্গা পুজো করতে যাব। তো সেটাও তোমাদের সাথে দেখাবো, তো সাথে থাকো। গঙ্গা পুজোয় যাওয়ার জন্য মা এখানে পান, ফুল, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা, সিঁদুর, সুপুরি আরও অনেক কিছু নিয়ে নিয়েছে। এগুলো নিয়ে আমরা এখন যাব। চলে এসছি, ওই যে দূরে বাউড় দেখা যাচ্ছে, ওখানে এবার যাব। এই যে এটা আমাদের বাওর, খুব সুন্দর জায়গাটা, পুরো চারপাশে গোল করে ঘিরে রেখেছে আর মাঝখানে একটা দ্বীপের মতো। এখানে অনেকে ঘুরতেও আসে। পুরো গ্রামের পরিবেশ খুব সুন্দর, নদীর এপার থেকে ওপারটাও দেখা যায়। আর এখানে এখন আবার পাশে ধান ক্ষেতও হয়েছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। তোমরা ভিডিওতে কতটা কি বুঝতে পারছো জানি না, বাট আমি সামনে থেকে দেখছি তো ভীষণ ভালো লাগছে। ও যে ওখানে আর একজন পুজো দিচ্ছে। গঙ্গা পুজো করে চলে এসেছি। আজকে অনেক সকালে উঠেছি, ভোর 5টায়। তারপর উঠে স্নান টান সব কমপ্লিট। এবার হচ্ছে আমি আমার বাড়ির পুজো দেবো, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে যখন ব্রাহ্মণ আসবে তখন সেই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। ফুলগুলো সব ঢেলে নিচ্ছি, এবার মালা গাঁথবো। আর এই ফুলগুলো গন্ধরাজ ফুল, এগুলো আমাদের বাড়িতে প্রচুর হয়, এখন সবাই ফোটা শুরু করেছে, ভীষণ সুন্দর গন্ধ। এই গন্ধরাজ ফুলের মালাটা গেঁথে নিলাম, এটা আমার লোকনাথ বাবাকে দেবো। এই জবা ফুলের মালাটা গেঁথে নিলাম, এটা মা কালীকে দেবো। আর এই টগর ফুলের মালাটা রাধাকৃষ্ণকে দেবো। এই দুব্বগুলো নিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের জন্য। আর এই মালাগুলো বাবা কিনে নিয়ে এসছে, একটা মহাদেবকে দেবো আর একটা লোকনাথ বাবার জন্য। আর এই গাঁদা ফুল দিয়ে মালা গেঁথে নিচ্ছি, এটা গণেশ ঠাকুরের জন্য। তো এদিকে আমার মালা গাঁথা সব কমপ্লিট। এবার ঠাকুরের প্রসাদ দেবো, তো তার জন্য মিষ্টিগুলো আগে দিয়ে নিচ্ছি। এবার ফলটাও ধুয়ে নিয়ে নিয়েছি, এবার ফলগুলোও সব কেটে একে একে দিয়ে দেবো। ফল কাটা সব কমপ্লিট, এবার আমি ঘরের পুজোটা দিয়ে নেবো।
আমার পুজো দেওয়া কমপ্লিট। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসা আজ আমি 400 পার করেছি, এভাবেই আমাকে ভালোবাসা দিতে দেখো। তো এবার আমাদের যে প্রতিষ্ঠা হবে লোকনাথ বাবা গণেশ ঠাকুর, তার জন্য এবার ফল ধুয়ে কেটে নেব, কারণ ব্রাহ্মণ চলে আসবে, তার আগে আমাকে সব কেটে ধুয়ে গুছিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার ফল কাটা সব কমপ্লিট, মিষ্টি নৈবেদ্য সব কিছু গোছানো হয়ে গেছে। এবার শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। আর আমি অনেক কিছুই তাড়াতাড়ি করে দিয়েছি, নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যেত, তোমাদের দেখতেও ভালো লাগতো না। ঘটে আঁকতে ভুলে গেছিলাম, তো তাই আবার ঝটাপট করে এঁকে নিলাম। আর ঠাকুরমশাই চলে এসছে, তো চলো সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করি। মা বললো রাধা কৃষ্ণকে লোকনাথ বাবা গণেশ ঠাকুরের সাথে পুজো করে দিত, তাই তিনজনেই একসাথে পুজো হচ্ছে। ধূপম দীপম আনন্দায় মন্দির প্রতিষ্ঠা কর্পূরম শুভয় প্রতিষ্ঠায় ঠিক আছে। নমো শিলশিলাটন শিলে বাটন শিলে অজর ঝরে স্বর্গ হতে মহাদেব বলেন গৌরী কি ব্রত করে আসনরে পাশনরে নরে সিংহাসন হর গৌরী কোলে করে করে আরাধন কাল পুষ্প তুলতে গেলাম সেখানে লতা পাতা শিবের চরণ দেখিয়ে দিল শিবের মাথায় ঝটা অখণ্ড বিল্লবক্ষ আত্মরা গঙ্গা জল সেই পেয়ে তুষ্ট হলেন ভোলা মহেশ্বর। নমো বাবা শ্রী ভগবতে লোকনাথায় ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মং পাপত্মা পাপসম্ভব ত্রয়মান পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হর হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো বাবা রাধা গোবিন্দ দেবতায় নমঃ। হ্যাঁ, কাজ করে